গত কয়েকদিনের তুলনায় এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ হয় ৭৯ কোটি ঘনফুট। সব মিলিয়ে যোগানের পরিমাণ 241 কোটি ঘনফুট। আর দেশীয় গ্যাস সরবরাহ আগের মতোই 162 কোটি ঘনফুট। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই, আমাদের সঙ্গে জুমে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। আগের তুলনায় এলএনজির পরিমাণ বেড়েছে, কিন্তু জ্বালানি সংকট যেটা আছে, বিদ্যুৎ সংকট, এটা স্বাভাবিকও তার কত সময় লাগতে পারে? মামুন, একটু বিষয় বলে রাখি যে 20 জুলাই অর্থাৎ 21 জুলাই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এক্সিলারেট এনার্জির এফএসআরইউ অর্থাৎ ভাসমান টার্মিনালে, তার আগের দিন অর্থাৎ 20 জুলাই কিন্তু প্রায় এখানে 100 কোটি ঘনফুটের মতো আহ, তরলীকৃত যে গ্যাস এলএনজি সেটা আমরা পেয়েছি, যেটি এখন অনেক দিন পরে আজকে এসে 79 কোটি ঘনফুট হয়েছে। এবং এতদিন কিন্তু এর চেয়েও কম ছিল। আজকে গতকালকে রাতে কিন্তু একটি আরামপুর একটি কার্গো এসেছে এলএনজি নিয়ে, এবং সেই কার্গোটি সামিটের যে টার্মিনালটি আছে সেখানে সেটি আনলোড করা হচ্ছে। এবং গতকালকে রাত থেকেই শুরু হয়েছে। এবং এক্সিলারেটের এর আগে কিন্তু একটি 25 তারিখে একটি কার্গো এসেছিল, সেটি থেকে এই যে এক্সিলারেট যতটুকু এখন সাপ্লাই দিচ্ছে প্রতিদিন 200 করে, অর্থাৎ 20 কোটি ঘনফুট, 200 এমএমসিএফটি। তো সেটা কিন্তু এক্সিলারেট অল্প অল্প করে দিচ্ছে, কারণ এক্সিলারেটের পরের যে কার্গোটি সেটি আরো পরে আসবে, অর্থাৎ 1 তারিখে পরের শিডিউল আছে। তো এই যে আহ, পুরো 1 মাসের মধ্যে আমরা দেখলাম যে মাত্র সামিটে দুটো কার্গো এসছে, এবং এক্সিলারেটের এক্সিলারেটের যে টার্মিনাল সেখানে মাত্র একটি কার্গো খালাস করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে যে পরিমাণ আসলে এই যে দীর্ঘ সময় গেল, 1 মাস গেল, এর মধ্যে কিন্তু চাহিদা অনুযায়ী সাপ্লাই দেয়া যায়নি, কারণ পর্যাপ্ত কার্গো আসেনি। এবং কার্গো কেন আসেনি, সরকার কিন্তু প্রায় প্রতিদিনই তারা 1-2 দিন পরপরই ক্রয় কমিটির মিটিং এ বসছেন, এবং তারা স্পট মার্কেট থেকে অর্থাৎ খোলা বাজার থেকে কিন্তু কার্গো কেনার চেষ্টা করেছেন। কিন্তু সেই কার্গো গুলো যথাসময়ে আসেনি। এর মধ্যে একটা অভিযোগ আছে যে কিছু কার্গো দেয়া হয়েছে যারা অনভিজ্ঞ, রাজনৈতিক বিবেচনায় কিছু মানুষকে দেওয়া হয়েছে। তো তারা সেটি প্রপার যে সময় ছিল যথাসময়ে সেটি আনতে পারেননি। এবং অন্য যাদেরকে এরপর বদলি করে দেওয়া হয়েছে তাদেরও বিভিন্ন অস্থিরতার কারণে আমাদের সাথে যে দীর্ঘমেয়াদের চুক্তি আছে কাতারের সাথে, কিংবা পরে করা হয়েছে আরব আমিরাতের সাথে, সৌদির সাথে, সবাই কিন্তু তার যে জায়গাটা যেখান থেকে এলএনজি হাব বলা হয় মধ্যপ্রাচ্যে, সেখানে আসলে অস্থিরতা চলছে। তো সে কারণে কিন্তু যুদ্ধের কারণেও আসতে পারেনি। এবং খোলা বাজারের গুলো এই যে বললাম যে বিবেচনা প্রসূত না হয়ে যে দেয়ার কারণে আহ সে কারণে কিন্তু প্রপার যে সময় সে সময় এসে পৌঁছায়নি। এই কারণে সংকট কিন্তু এখনো থাকছে। এখনো কিন্তু এই যে প্রতিদিনই দরপত্র ছাড়া এই যে স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে, কিন্তু সেই জাহাজগুলো আসছে না, সেই কার্গো গুলো এসে পৌঁছাচ্ছে না, এবং এত দেরিতে এসে পৌঁছাচ্ছে, এবং এত বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, এই কারণে সাপ্লাই কিন্তু স্বাভাবিক করা যাচ্ছে না। আর নতুন এফএসআরইউ যেটি তৈরি করার কথা, সেটিও কিন্তু 2028 সালের শেষ দিকের আগে ছাড়া একেবারেই অসম্ভব। তো বোঝাই যাচ্ছে যে এত আরো দীর্ঘ একটা সময় আসলে আমাদেরকে এই যে গ্যাসের যে সংকট, বিদ্যুতের যে সংকট, সেটি পোহাতে হবে। মামুন। অনেক ধন্যবাদ আপনাকে। চলমান জ্বালানি এবং বিদ্যুৎ সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।